الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يهدي الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত গুণগান তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি গোটা বিশ্বের বুকে আজ মুসলিম উম্মাহকে এই জুমার দিনে একত্রিত হবার, সুস্থ মেজাজে সুস্থ শরীরে একত্রিত হওয়া তৌফিক এনায়েত করেছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারা যায় না। ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মুরুদুলাল আকাইনান্দার তাজদার মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত করে শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনি একটু আগিয়ে চলে আসেন, বাম সাইড ডান সাইডটা ফাঁকা রয়েছে, পিছনের মানুষ এখনই উপরে চলে যাচ্ছে। সামনে জায়গা রাখেন না, মানুষকে ওভারটেক করে চলে আসছে, তো এগুলো সামনে রেখে লক্ষ্য রেখে একটু বসবেন। যার আগে ফাঁকা আছে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। আজকে পবিত্র এই জুমার দিনের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, মনে করেছি সেটি কুরবানির কিছু জানা অজানা মাসলা মাসাইল এবং এই ঈদ সম্পর্কে কিছু কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের বদৌলতে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারিমাতে আজকে পবিত্র জুমার দিন উপস্থিত হয়েছি সুস্থ শরীরে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা ঈদুল আজহা পালন করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নসিবে, আমাদের কপালে, আমাদের ভাগ্যে জুটায়, তবে এই কুরবানির বিষয়গুলো আমরা যতদিন থেকে আলোচনা শুনছি প্রায় আমরা সকলেরই মুখস্থ অবস্থায় রয়েছে। তারপরেও কিছু আলোচনা করতে হয়, এটা নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন খুতবা দিতে হবে। তাই মানুষকে ইসলাহ করার জন্য এই পবিত্র জুমার দিনে 2 রাকাত সালাতকে কমিয়ে দিয়ে
এই খুতবা আমরা শুনতে আসি। এই কুরবানি যা আমাদের সামনে এসেছে, আমরা ইতিপূর্বে শুনেছি, খুতবাই বলুন, জালসা, বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে ফতোয়া ফরায়েজ শুনেছি। সর্বপ্রথম যেই দিকটা আমরা লক্ষ্য করব যে কুরবানি কবুল হওয়ার শর্ত। আপনাদের মনে মনে ভাববেন, কুরবানি কবুল হওয়ার আবার কি শর্ত? কুরবানি আমরা করছি আল্লাহর জন্য। আমরা কুরবানিকে টাকা পয়সা খরচা করে, কষ্ট করে, রোদ্রে কাজ করে, টাকা ইনকাম করে যে কুরবানি দিচ্ছি, তারপরেও কবুল হওয়ার জন্য কিছু দরকার রয়েছে? অবশ্যই আছে। প্রথমে আমি আপনাদেরকে বলি, এই কুরবানি শব্দটি আরবি কুরবান থেকে এসেছে, উৎপত্তির, যার আবিধানিক বলুন, পারিভাষিক অর্থ যেটা হয় সেটা হচ্ছে আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরবানির মাধ্যম দিয়ে আমাদের ঈমানটাকে মজবুত করার নাম হচ্ছে কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির বিধান আমাদেরকে দিয়েছে, আমরা জানি এটা হচ্ছে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা মেনে এই কুরবানির দিন 10ই জিলহিজ্জা আমরা কুরবানি করি। কিন্তু আপনাকে আমাকে জানতে হবে, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যে এই কুরবানির ইতিহাস রয়েছে, সর্বপ্রথম কে কুরবানি দিয়েছে, কিসের জন্য কুরবানি হলো, কেন কুরবানি হলো, কোন জিনিসকে লক্ষ্য করে এই কুরবানির বিধান এলো, আমরা প্রায় মোটামুটি হলেও কিছুটা জানি। সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এই কুরবানির বিধান, এই কুরবানির নিয়ম চলে এসেছে। তারপরেও আপনাকে বলি, তাদের কুরবানি কেন করতে হয়েছিল, তাদেরকে কেন হুকুম দেওয়া হয়েছিল কুরবানি করার জন্য? তখনকার যুগে আপনারা জানেন, শুনেছেন যে হযরত আদম আলাইহিস সালামের সময় যখন এই পৃথিবীর বুকে বাচ্চা ভূমিষ্ঠ হতো, তখন কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই কিছু সংখ্যক মেয়েদের যমজ বাচ্চা হয়, কিন্তু আদম আলাইহিস সালামের যুগে এটা নিয়মই ছিল যে বাচ্চা হতে গেলেই তার যমজ বাচ্চা হবে, একটা হবে না, একটা হবে ছেলে, একটা হবে মেয়ে। নিয়ম ছিল, প্রথমে যে ছেলেটার জন্ম হলো আর মেয়েটার জন্ম হলো, তারপরে যে বাচ্চাগুলো আসবে তারই ছেলে এবং মেয়ে। তারপরে মেয়ের সাথে প্রথমকার ছেলের বিয়ে হবে, তারপরে ছেলের সাথে প্রথমকার মেয়ের বিয়ে হবে। এই রকম করে ইতিহাস আমরা জেনে রয়েছি, আমরা জানি ইতিহাস। আমি বেশি লং করতে যাচ্ছি না, সংক্ষেপে আপনাদেরকে বলি, এই নিয়ে বিবাহ নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, কার মধ্যে? হাবিল এবং কাবিলের মধ্যে। ভাগ্যক্রমে হাবিলের সাথে যে মেয়েটি আদম আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছিলেন, সেই মেয়েটি ছিল অতীব কুৎসিত, অর্থাৎ কালো, যাকে আমরা বলি, দেখতে খারাপ। এবং কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল, সেই মহিলাটা ছিল অনেক সুন্দরী, রূপবান, তার চেহারা ফিগার অনেক সুন্দর। নিয়ম অনুসারে প্রথমকার ছেলে, দ্বিতীয় মেয়ে, নিয়ম অনুসারে প্রথমকার মেয়ে, দ্বিতীয় ছেলে, এইরকম করে বিয়ে হওয়া যায়। ভাগ্যক্রমে হাবিলের বিয়ে হয় কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছিল, সুন্দরী, রূপবান, আপনার দেখতে শুনতে ভালো, তার সাথে। এটা কিন্তু হাবিল আর মেনে নিতে পারলো না। এটা সে মেনে নিতে পারলো না, এটা কেমন করে হয়, আমি এই হুকুম মানতে পারলাম না। আমার সাথে যে মহিলাটা জন্ম নিয়েছে,
এই পৃথিবীতে এসেছে, আমি তাকেই বিয়ে করব, এটাই আমার ফয়সালা, এটাই আমার রায়, কোনো মতেই সে মানতে চাইছে না। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে একটা ফয়সালা করলেন। ফয়সালা হচ্ছে কি, এই যে তোমরা যে বিবাহ করবে, বিয়ে করবে, তার জন্য তোমাদেরকে কুরবানি করতে হবে। কুরবানি মানে আল্লাহকে খুশি করতে হবে। যার কুরবানি কবুল হবে তেই বিয়ে করবে সুন্দরী রূপবান মেয়েটাকে। এইরকম করে আপনারা জানেন ইতিহাস, কুরবানি তাদের শুরু হয়ে গেল। কুরবানি করার পরে ভাগ্যক্রমে হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো, এবং সেই কুরবানিতে তখনকার যুগে নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে, যার কুরবানিটা আল্লাহ মেনে নিবে, যে কুরবানিতে আল্লাহকে মানিয়ে নিতে পারবে, তার কুরবানিটা আকাশ থেকে আগুন এসে ছাই করে দেবে। ভাগ্যক্রমে হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, মেনে নিয়েছিলেন, কবুল করেছিলেন। তারপরেও কিন্তু কাবিল এই মানল না, যে না আমি এটা মানতে পারবো না। তাই কাবিল বলেছিল, এ আমার ভাই হাবিল, তোমাকে আমি হত্যা করব। পৃথিবীর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানির বিধান চলেছে। আপনাকে আমি বলি, কুরবানি কেন করলো তারা? এই জন্য যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা কুরবানি করেছিল। বলা বাহুল্য, বর্তমান যুগে যারা আমরা কুরবানি করি, আরেকটু কথা আপনাকে বলি, হযরত আদম আলাইহিস সালামের কুরবানি কেমন ছিল? আমি ইতিহাস বলতে যাচ্ছি না, সারবংশটা বলছি। হযরত আদম আলাইহিস সালামের কুরবানি ছিল তার অন্তরের অন্তরস্থল থেকে যেই জিনিসটাকে, তার ভালোবাসার জিনিস, যেটাকে সে মহব্বত করে, সেই জিনিসটাকেই তাকে পৃথিবীর বুকে কুরবানি করতে অর্ডার করেছিলেন, বলা হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছিলেন আল্লাহর আদেশে, আল্লাহর অর্ডারে। কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার আপনাকে বলি, আপনার আমার কুরবানি কেমন? আপনার এবং আমার কুরবানি, আর ইতিপূর্বে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি, আমাদের যে সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, তার সাথে আমাদের কতটা মিল রয়েছে? আমরা কতটুক আল্লাহর নৈকট্য, আল্লাহকে পাওয়ার জন্য এই কুরবানি করি, যে আমরা যে পশুটাকে কুরবানি দিই সেটাকে ঈদের আগের দিন পর্যন্ত চিনতে পারি না। আপনার অন্তরে ওই কুরবানির ওই পশুর ময়া থাকবে? আমাদের কুরবানি আর তাদের কুরবানি ছিল, আমাদের কুরবানি হচ্ছে কি, অহংকারের কুরবানি, অহমিকার কুরবানি। আজকে আমাদের সমাজে এইগুলো হচ্ছে, আজকে আমাদের সমাজে এইগুলো হচ্ছে। যে কাল কুরবানি, ওয়াল্লাহি আপনি গ্রামে খোঁজ করে দেখবেন, অনেক মানুষ আপনি খুঁজে পেয়ে নেবেন যে তার কুরবানি কি আছে সে জানে না। তাহলে কুরবানির দিনে সে কি দেখবে? তার অন্তরকে যে একটা ক্রন্দনের হৃদয় থেকে বের হবে, তার কি ভালোবাসা, মায়া, মহব্বত কি জন্মিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেটা কুরবানি করেছিলেন, যে আল্লাহর যেটা তার সবচাইতে প্রিয় জিনিস, তার পুত্র, তাকে কুরবানি করেছিলেন, কুরবানির জন্য আদেশ দিয়েছিলেন। আর আপনি যদি একটা খাসি কিনতে যাচ্ছেন, তাও 1 মাস আগে, আপনার 1 বছর পোষার ক্ষমতা হলো না। আর গরু তো আপনার মাশাআল্লাহ একদিন আগে পর্যন্ত আমরা চিনি। এমনকি এমনও লোক এই পৃথিবীতে বসবাস করে যে ঈদের দিন দুঃখের বিষয় গরু খুঁজে বেড়ায়, আমার কুরবানিটা কোথায় পড়েছে। ইল্লা মাশা, এরকম মানুষ আছে, আপনাকে দেখে দেওয়া যাবে। তাহলে এই যে কুরবানি, কতটা আমরা আল্লাহর নৈকট্য, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহ, যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই কুরবানিটা, এই কুরবানি আমরা দিচ্ছি, কতটা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারলাম বলুন। আজকে আমরা যে কুরবানিগুলো দিই, আমরা মনে মনে ভাবি এই কুরবানির গোশত আল্লাহ কবুল করবে,
আদম আলাইহিস সালামের যুগের মতো নয় যে আমার কুরবানি আকাশে উঠিয়ে নেওয়া হবে। আদম আলাইহিস সালামের মতো নয় যে কুরবানিকে দেখে দেওয়া হবে যে তোমার কুরবানি কবুল হলো না হলো দেখে নাও, ওই যুগ তো নয়। আমাদের আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে কিছু দিক রয়েছে, কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলা যদি আমি আপনি না মানি, আমার আপনার কুরবানি সারা জীবন যদি আপনি দিয়ে দেন, কুরবানি কবুল হবে না। কিছু নোট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। বড় বড় মুফাসসিরগণ, মুফতিগণ, মুহাদ্দিসগণ লিস্ট করে রেখেছেন, তার মধ্যে কয়েকটা লিস্ট আপনাদের মধ্যে দিয়ে দিই যে ওই সমস্ত ব্যক্তিদের কুরবানি কবুল হবে না। নাম্বার 1, যাদের নিয়ত খালিস না থাকবে। মানে যদি কুরবানি আমরা দেখতে পাই অনেক মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে গিয়ে বাড়ানোর জন্য আমরা কুরবানি করে থাকি। একটা মানুষ একটা খাসি কিনলো, ধরলেন 30,000 টাকা দাম। কোনো মানুষ যদি তাকে জিজ্ঞাসা করে তুমি খাসিটা কোথায় কিনলে, সে বলবে উম্মরপুরে, 30,000 দাম। আরে ভাই, ওকে তো দাম জিজ্ঞেস করেনি, তোমার দাম বলার কি দরকার? এই যে একটা অহমিকা, এই মনের ভিতরে একটা অহমিকা তৈরি হচ্ছে, ফখর তৈরি হচ্ছে মনের মধ্যে। যদি কারো নিয়ত খালেস নিয়ত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন না। আপনি একটা গরু কিনেছেন, মোটা গরু, বারবার দেখছেন চিকচিক চিকচিক করে চকচকা করছে, আর মানুষকে দেখে ভাই এই গরুটা আমি কুরবানি দিয়েছি, 7,000 টাকা করে ভাগা পড়েছে ভাই। এরকম নাই আমাদের সমাজে? আরে মানুষকে ডেকে ডেকে দেখাচ্ছে মানুষ যে ভাই এটা আমি 6,500 টাকা পড়েছে, কত সুন্দর গরু। আরে এমন তো মানুষ পৃথিবীর বুকে আজকে আমরা কুরবানির নিয়ত করি কিরকম জানেন? তাকে আমরা তাক করি, ওজনের মতো আমরা ওজনের মধ্যে ফেলে দিই। আমার 5,000 টাকা লেগেছে, এই 5,000 টাকার মধ্যে এই গরুটার মাংস হতে পারে 100 কেজি হবে, 1 মণ, 80 কেজি হবে। এইরকম দেখে আজকে আমাদের কুরবানি। আপনার নিয়ত শুদ্ধ হলো? বলুন, শুদ্ধ হবে এরকম করে? আপনি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করলেন না, আপনি কাকে? আপনার পাড়াপড়শি মানুষকে দেখানোর জন্য টাকা খরচা করলেন, আল্লাহর জন্য করলেন না। তা নিয়ত খালেস হতে হবে। হ্যাঁ, এটা আপনাকে আমাকে মানতে হবে। আমি যদি কুরবানি দিই খাবার জন্যই দিচ্ছি, ছেলে মেয়ে খাবার জন্য দিচ্ছে, কিন্তু এই নিয়ে থাকে লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি দিলাম। এই নিয়ত কখনো করবেন না যে আমি দিয়েছি, মানুষকে বলি যে আমার কুরবানি এত টাকা বলো, এত টাকা বলো। এরকম নিয়ত যার মধ্যে পাওয়া যাবে তার কুরবানি কবুল কাবিলিয়ত হবে না। আর 2 নম্বর হচ্ছে অবৈধ ইনকাম, অবৈধ উপার্জন। আজকে বলতে গেলে নাই, আজকে আমাদের সমাজে আপনাকে বলি, কালকে ঈদ, আমাদের সমাজে এখন পর্যন্ত দেখা যায়, যদি আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ এরকম রয়েছে বন্ধনের টাকা তুলে নিয়ে কুরবানির জন্য লাগিয়েছে। অনেক মানুষ এরকম রয়েছে যে সে খেতে পায় না, অথচ মানুষের কাছে চেয়ে সে কুরবানি দিচ্ছে। এরকম হচ্ছে না আমাদের সমাজে? অনেক মানুষকে দেখা যায় যে বন্ধনের টাকা, কুরবানি নাই, পয়সা নাই, চ বন্ধনের টাকা তুলে নি, কুরবানি দিয়ে। এই যে অবৈধ ইনকাম, অবৈধ উপার্জন, আপনাকে কে বলেছে কুরবানি দিতে? আপনাকে আল্লাহ বলেছে কুরবানি দিতে যে তোমার উপর কুরবানি ফরজ? নবী বলেছেন যে তোমার উপর কুরবানি ফরজ, কেন দিতে গেলেন? আপনার হারাম উপার্জনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করবে না। আমাদের উপার্জন থাকতে হবে হালাল, হালাল পথে ইনকাম করে আমরা যদি কুরবানি দিই, সেটাই হবে কাবিলে কবুলিয়াত, আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি সুদের টাকায় কুরবানি দিয়েছেন, ঘুষের টাকায় কুরবানি দিয়েছেন, লোন তুলে কুরবানি দিয়েছেন, মানুষের কাছে কি ভিক্ষা করে কুরবানি দিয়েছেন, কোথায় পেলেন এরকম নিয়ম? কুরবানি তো বাধ্যতামূলক নয়, ফরজ নয়, সুন্নাতে ইব্রাহিম, আপনি দিলেও চলবে। আপনাকে বলি, এই জন্য সাহাবাগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী ছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী ছিলেন, তা সত্ত্বেও তারা মাঝে মাঝে কি করতো? কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো। তারা কুরবানি দিত না, তাদের কাছে টাকা পয়সা ছিল না, ছিল, কিন্তু তারা দিত না। কেন? যে এটা ফরজ কাজ নয়,
যে আপনাকে আমাকে কোরবানি দিতেই হবে, আপনাকে আমাকে লোনের টাকা তুলে দিতেই হবে, ঘুষের টাকায় দিতেই হবে, বন্ধনের টাকায় দিতেই হবে, এইরকম বাধ্যতামূলক ইবাদত নয় এটা। আপনার কোরবানি যদি অবৈধ ইনকামের উপার্জনের হয়, আপনার কোরবানি কবুল হবে না। 3, যে ব্যক্তি নিয়মিত নামাজ ত্যাগ করে, আমাদের সমাজে মানুষকে যদি বলা যায় যে যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না, তো কিছু কিছু মানুষ, সব কথাই বলছি না, কিছু কিছু মানুষের ব্রেনটা গরমে যায়। কি কথা বলছে, কোরবানি কবুল হবে না মানে? আরে নামাজটা নাই পড়তে পারি না তো কি হয়েছে? কোরবানি তো হালাল ইনকাম করে দিচ্ছি। আপনাকে বলে দিই, নিয়মিত যারা নামাজ পড়ছে, আপনার 70 বছর বয়স, আপনার 40 বছর বয়স, 50 বছর বয়স, আপনার জীবনে আপনি নামাজ পড়লেন না একদিনও, তারপরেও বছরের পর বছর, শেষ বছর পর্যন্ত আপনি কোরবানি করলেন, আপনার কোরবানি কাবেলে কবুলিয়ত হবে না, এটা আপনি লিখেলেন, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার কোরবানি কবুল হয়নি। যারা নিয়মিত নামাজ ত্যাগ করে, যারা জীবনে একদিন নামাজ পড়লো না অথচ প্রত্যেক বছর কোরবানি করছে, ওদের কোরবানি কবুল হবে না। এটাই নিয়ম, এটাই চূড়ান্ত ফয়সালা। আপনি যান, কোথায় যাবেন? 4, যারা কোরবানির শর্ত পূরণ করে না, যেমন কোরবানি পশু জবাই করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের কোরবানি কবুল হবে না। আল্লাহ নবী যেরকমভাবে কোরবানি করেছেন ওই রকমভাবে আমাদেরকে কোরবানি করতে হবে, ওই রকমভাবে আমাদেরকে দোয়া বলতে হবে। আমরা এই কোরবানিগুলো করার জন্য কি করি, অনেক মানুষ মৌলবি সাহেবদেরকে, মানুষকে ভাড়া করতে যায় যে আমার কোরবানিটা তুমি করে দাও। কেন যাবে? আপনার নিজের কোরবানি। আর একটা দুঃখ লাগে, আমাদের সমাজে এরকম মানুষ আছে, সে কোরবানি দিচ্ছে, খুব ভালো কথা, তারপরে দেখবেন কোরবানির সমাজে যাবে না কোরবানির কাছে। কেন জানেন যাবে না? জানেন, ও দেখতে পারবে না কোরবানি যে আমার ছাগলটাকে করবো। এটা বোকা মানুষের পরিচয়। আপনাকে দেখাটা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানি নিজে করেছেন, এটাই নিয়ম, এটাই সুন্নাত। আর আপনি দেখতে পারবো না মানে বললে হয়ে গেল। আবার আমাদের সমাজে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে কোরবানির জায়গাতে নিয়ে যায় না। কেন নিয়ে যাবেন না? তাদেরকে যে কোরবানির প্র্যাকটিস, তাদের ধারাবাহিকতা, তাকে শিখাতে হবে। তুমি চক্ষু সরে দেখো, একটা জবাই করছে কোরবানি, এটাকে কোরবানি বলা হয়। তাদের সকলকে নিয়ে যান আপনি। আর কি হয়তো আমি কোরবানি দিয়েছি, আমি যেতে পারবো না, আমি ধরতে পারবো না, আমি যাব না, এরকম কোরবানি হবে আপনার? আপনাকে নিজের চোখে নিজেকে ধরে নিজের কোরবানি নিজেই করতে হবে। আপনাকে দোয়া শিখিয়ে দিই, যদি দোয়া না জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিজের পরিবার, যে নিজের জন্য কবুল কাটতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া আহলি। কি দোয়াটা বললাম? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া আহলি, অর্থাৎ আল্লাহ, এই যে জবাই করলাম পশু, এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, তুমি তাকে কবুল করে নাও। এই যে এতটুক লাইন হয় মনে হয় দোয়াটা, তাও মানুষকে যদি দেখতে পাওয়া যায় শতকরা 97টা মানুষের এইটুকুন দোয়া জানে না। আর একটা দোয়া আছে যারা আমরা কাটি বা মানুষ অন্য মানুষের কাটে, তাদের জন্য একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহ মিনকা ওয়া লাকা। কত বড় দোয়া, এইটুকুন দোয়া, তাও মানুষ এইটুকুন দোয়া মুখস্থ করেনি। তারা নামে মুসলমান, জাতে মুসলমান, কিন্তু ঈমান আমানে মুসলমান নয়। আপনাকে বলে যে আপনি যদি অন্য কারি কুরবানি করেন তাহলে এই দোয়াটা বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এর নাম বলবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। যে কুরবানি দিয়েছে আব্দুর রহমানের নাম বলবেন, তারপরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ছুরি চালিয়ে দেন। আর নিজের জন্য আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া আহলি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, শুরু করে দেন জবাই। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা এই একটা ছাগল যদি কুরবানি করতে যাই, আমরা অন্য মানুষের জন্য প্রহার পেতে বসে থাকি যে মৌলবি সাহেব কখন আসবে, অমুক হাজি সাহেব কখন আসবে, অমুক মানুষটা কখন আসবে, তার কাছে কুরবানি জবাই করে নেব। আরে ভাই, এই এক লাইনও হবে না, এই দুটো মুখস্থ করেন না কেন?
যাই হোক, সময় শেষের দিকে আপনাকে বলি কুরবানির বিধিবিধান আপনাকে আমাকে মানতে হবে। তাহলে বললাম যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের কুরবানি কবুল দেওয়াও যা না দেওয়া তাদের কুরবানি কবুল হবে না। নিয়াত খালেস নিয়াত করতে হবে, যদি আপনার খালেস নিয়াত না থাকে আপনার কুরবানি কাবিলে কবুলিয়ত হবে না। অবৈধ হারাম ইনকাম যদি আপনার কুরবানির মধ্যে লাগিয়ে দেন আপনার কুরবানি কবুল হবে না। কবুল কিসে হবে? আপনাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করতে হবে। আপনি এইরকম মনে করে জবাই করবেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানিটা আমি দিলাম। 2, মুসলমান, আমরা জানি এটা সকলেই মুসলমান হতে হবে। 3, নিসাবের মালিক হতে হবে। একটা বাচ্চা ছেলের জন্য কুরবানি নয়, একটা 6 বছরের বাচ্চার জন্য কুরবানি নয়। তার কারণ কি জানেন? ওর নিসাবের মালিক, মানে ও মালিকানা করতে পারে না। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য মালিক হতে হবে, নিসাব পর্যাপ্ত পরিমাণে মালিক হতে হবে। 3, প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান। আপনাকে বললাম ছোট বাচ্চার জন্য কুরবানি নয়। 4, হালাল উপার্জন, যা আমরা অবৈধ উপার্জনের লোনের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, আপনার সুদের টাকা নিয়ে কুরবানি দিই, ওই কুরবানি ছেড়ে দেন। হালাল টাকায় যদি আপনার কুরবানি হয় তাহলে আপনার কুরবানি কাবিলে কবুলিয়ত হবে। সময় শেষের দিকে আর কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। কয়েকটা নিয়ম আমি আপনাদের সামনে বলে আমার খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসি ঈদ। 5 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। ঈদ সম্পর্কে আমাদের কিছু কিছু সুন্নাত যেগুলো আমরা পালন করি না, আমাদের জানা সুন্নাত, তারপরও দেখবো কত মানুষ রয়েছে এগুলো কি করে অমান্য হয়ে চলে, যে যার মতন যায় ঈদগাহ। প্রথমে আপনাদেরকে জেনে নিতে হবে ঈদ মানে কি। ঈদ মানে আপনারা আরবি গুগলে সার্চ করবেন আইন ইয়া দাল ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ, ফুর্তি। তার মানে কি ডেক বাজাতে হবে, নাচতে হবে? তার মানে কি আপনার এই গাড়ি ভাড়া করে আপনার বড় বড় কি বলছে ওগুলাকে আপনার ডিজে বাজে রাস্তাঘাটে নেচে বেড়াতে হবে, এটা খুশি না। হালাল সুন্নতি পন্থায় অনেক খুশি রয়েছে। যেমন ঈদের নামাজ একটা খুশি। একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ঈদের যে নামাজ পড়তে যাচ্ছেন, কত মানুষের সাথে দেখা, এটা একটা খুশি। গরুর গোশত খাবেন, কুরবানি করবেন, এই কত খুশি রয়েছে। ইসলামী নিয়ম অনুযায়ী যে খুশিগুলো এগুলো করতে হবে। সর্বপ্রথম আপনার ঈদটা কেমন করে এলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে গেলেন, মক্কা থেকে মদিনাতে গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনাবাসীদেরকে। কি বলছেন হাদিসটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতু ওয়ালাম ইয়ামান ইয়ালআবুনা ফীহিমা। মদিনাতে গিয়ে দেখলেন যে মদিনার যারা প্রবাসী, মদিনায় যারা বসবাস করে, সেই সমস্ত লোকগুলা তারা নির্দিষ্ট 2টা দিন, মানে আমরা যে ঈদ পালন করছি এই বছরে 2টা, তারা এই নয়, তারা নির্দিষ্ট ধরেন আজ, কাল, শনিবার, রোববার, সোমবার, মানে এরকম নির্দিষ্ট 2টা দিনে তারা খেলাধুলা, মানে আনন্দ খেলাধুলা করছে। আল্লাহ রসুল ফাকালা মা হাদাল ইয়ামান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এই 2 দিনে কেন খেলছো? তোমরা কিসের জন্য খেলছো 2 দিনে? সাহাবারা তখন তারা বললেন ক্বালা কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। অর্থাৎ আমাদের পূর্বে যে জাহিলি যুগ ছিল, তারা এই 2টা দিন নির্দিষ্ট করে খেলাধুলা করতো। তাছাড়া ওরা এমনি খেলতো, কিন্তু এই 2টা দিন তাদের খাস ছিল যে মানুষ আনন্দ ফুর্তি সব করবে জাহিলি যুগে। তখন আল্লাহ রাসূল ফাকাল রাসূলুল্লাহ ইন্নাল্লাহ কাদ আবদালুকা বিহিমা খায়রান মিনহা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে আমি 2টা দিনের কথা বলছি, এই 2টা দিন ছাড়ো, জাহিলিতে 2টা দিন তোমাদেরকে মানতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য 2টা দিনে পৃথিবীর বুকে খেলার জন্য, আনন্দ করার জন্য পাঠিয়েছেন। সেই 2টা দিন কি? ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, অর্থাৎ একটা কুরবানির দিন আর একটা হচ্ছে ঈদুল ফিতর, অর্থাৎ রোজার পরে যে নামাজটা হয় ঈদুল ফিতর, এই 2টা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘোষণা করলে বললেন এই 2টা দিন তোমাদের জন্য কি একমাত্র খুশির দিন। তারপরে আপনাকে বলি কয়েকটা আপনাকে সুন্নাত গেলে বলি। সুন্নাত যেমন মারাত্মক সুন্নাত, এক রাস্তাতে যাব আর এক রাস্তা দিয়ে আসব, এটা একটা খুব সুন্দর সুন্নাত। ঈদের সুন্নাত গত ঈদেও বলেছিলাম যে ঈদের নামাজ হচ্ছে খোলা ময়দানে পড়তে হবে। অসুবিধার কারণ যদি হয়
তাহলে 4 সাইডটা খেতে পারেন, কিন্তু ছাদ ঘেরা হবে না। এটা নবীর সুন্নাত। আপনি যদি করে নেন ছাদের ভিতরে, এই মসজিদে যদি আপনি পড়ে নেন, অসুবিধা বাদ দিয়ে যদি মসজিদে ঈদের নামাজ হবে না, এটা নবীর সুন্নাতের খেলাফ। তার কারণ ঈদের নামাজের নবীর যেটা সুন্নাত, খোলা ময়দানে গিয়ে আপনাকে পড়তে হবে। তারপরে কি, লা সাওম ফি ইয়াউমিন ঈদ, আমাদের মধ্যে একটা প্রচলন আছে, ভুল প্রচলন। কি প্রচলন বলেন তো? সেটা হচ্ছে এই যে আমরা ঈদের দিন, কুরবানির দিন আধা রোজা রাখি। কিন্তু আপনি জানেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাওম ফি ইয়াউমিন ঈদ, বছরে যে 2টা ঈদ রয়েছে, এই 2টা ঈদের দিনে কোনো রোজা নাই। তাহলে আপনি কোথা থেকে পেলেন যে আমরা আধা রোজা, আপনার অর্ধেক দিন রোজা রাখবো? না, নবীর সুন্নাত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনি ঈদুল ফিতরে যেটা হবে সেটা খেজুর খেয়ে যাবেন, এবং ঈদুল আজহা, এই ঈদুল আজহা মানে কুরবানির ঈদটাকে আপনাকে না খেয়ে ঈদের ময়দানে যেতে হবে। না খেয়ে গেলেন, নামাজ পড়লেন, খুতবা শুনেন, আসলেন, জবাই করলেন, মাংস হলো, আপনি মাংস দিয়ে কিছু খেলেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এটাকে যদি আপনি মনে করলেন যে আধা রোজা, তাহলে এটা কিন্তু গোলমাল বুদ্ধি, নবীর খেলাফ হয়ে গেল। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি যে আধা রোজা তোমাদেরকে, তো নবীর সুন্নাত হচ্ছে যে তোমাদেরকে ঈদের দিন, ঈদুল আজহাতে না খেয়ে যাও, এসে গরুর মাংস হোক, ছাগলের হোক, ভেড়ার হোক, উটের হোক, সেই মাংস দিয়ে তুমি কিছু খাও। এটাই হচ্ছে নবীর সুন্নাত। এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক আদায় করেন, সকল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই ঈদুল আজহায় যেন আমরা সুস্থভাবে, সুস্থ মেজাজে আমরা ঈদুল আজহা কাটাতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কুরবানি করেছি, আমরা অবশ্যই আল্লাহ খালেস নিয়াতে একমাত্র তোমাকে কবুল করার জন্য, তোমার কাছে কবুল হওয়ার জন্যই আমরা এই কুরবানি দিয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলে কুরবানি কবুল করিও, সকল বলেন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন সুস্থভাবে এই দুনিয়ার বুকে থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক দিও, সকল বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।